টানা কয়েকদিন ধরে ভারত পাকিস্তান দুই দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতি নিয়ে দুই দেশের সাধারণ মানুষের মধ্যেই আতঙ্ক সৃষ্টি হয়েছিল। এরপর যখন দুই দেশের সেনাবাহিনী ঘোষণা করলো এই মুহূর্ত থেকে যুদ্ধবিরতি, সেই মুহূর্ত থেকেই শান্তির বাতাস বইতে শুরু করে ভারত পাকিস্তান সীমান্তে। এই ঘোষণার পরেই বদলে যায় পাকিস্তানের চিত্র। পাকিস্তানের সাধারণ মানুষ তাদের আনন্দ প্রকাশ করতে রাস্তায় নেমে মিছিল করতে শুরু করে, যে মিছিল চলে মধ্যরাত পর্যন্ত। ইসলামাবাদের এক প্রান্ত থেকে শুরু হয় মিছিল, হাতে জাতীয় পতাকা, মুখে স্লোগান পাকিস্তান জিন্দাবাদ, আমরা জিতেছি। ছেলেমেয়েরা রাস্তায় নেমে এসেছে, কেউ কেউ গাড়ির ছাদে উঠে নাচছে। এমন চিত্রই দেখা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন ভিডিও ছড়িয়ে পড়েছে যেখানে দেখা যাচ্ছে মানুষ বিজয় দিবস উদযাপন করছে এমন ভাবে যেন তারা যুদ্ধ জিতে ফিরেছে। কিন্তু প্রশ্ন উঠছে, এই আনন্দ কিসের জয়ের মিছিল এটা? শান্তি কি সত্যি এসেছে নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কিছু? ঠিক এই সময়ই যখন পাকিস্তানের রাস্তায় চলছে উৎসব, ভারতের কাশ্মীরের শ্রীনগরে ঘটে যায় এক ভয়াবহ বিস্ফোরণ। রাতের অন্ধকারে সেনা ক্যাম্পের কাছেই হঠাৎ ভেসে ওঠে গুলির শব্দ। তারপর একের পর এক মর্টার এসে পড়ে সেনাদের ওপর। ভারতের সেনাবাহিনী জানায় এই হামলায় নিহত হয়েছে তাদের ৩ জন সৈনিক, আহত আরো ৫ জন। আর এর জন্য সরাসরি পাকিস্তানকে দোষারোপ করে তারা। তাদের ভাষায় যুদ্ধবিরতির ছায়াতলে লুকিয়ে পাকিস্তান চালিয়েছে কাপুরুষোচিত আক্রমণ। এই অভিযোগে যেন থমকে যায় সেই আনন্দ মিছিলের মুখ। কিন্তু পাকিস্তানের সরকার দ্রুত জবাব দেয় এই হামলার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই। তাদের ভাষায় এটা ভারতের ভিত্তিহীন প্রচার, যার মাধ্যমে তারা আবারও আন্তর্জাতিক সহানুভূতি অর্জন করতে চায়। কিন্তু বিশ্লেষকরা প্রশ্ন তুলছেন, যদি পাকিস্তান সত্যিই নির্দোষ হয় তাহলে যুদ্ধবিরতির মুহূর্তে এমন আক্রমণের লাভ কাদের? আর এই হামলার খবর ঠিক তখনই কেন এলো যখন পাকিস্তান বিজয়ের মিছিল করছিল? তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।